আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখে যান, মুসলমানদের জন্য খুব খুশির খবর। যুদ্ধ সম্পূর্ণ যত ভিডিওটা দীর্ঘ দেখবেন। হচ্ছে ততই আমেরিকা ও ইসরায়েলের জন্য আরো আগ্রাসী হয়ে উঠছে ইরান, ততই মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ যাচ্ছে খামেনির দেশের হাতে। এবার তাই কুয়েতে নতুন করে হামলার সাথে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার জ্বালানি স্থাপনা ও অবকাঠামোতে সরাসরি আঘাতের হুমকি দিয়েছে ইরান। একই সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে হুঁশিয়ারি করে দিয়ে আইআরজিসি বলেছে, মার্কিন বাহিনীকে সহায়তা করলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। এমন অবস্থায় পিছু হটেছে সৌদি আরব। যুদ্ধ দীর্ঘ না করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়েছে সৌদি যুবরাজ। প্রশ্ন উঠেছে, ইরানের ভয়ে কি কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য, জ্বলবে কি গোটা অঞ্চল? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ইরানের ভয়ঙ্কর হামলায় নতুন করে জ্বলছে কুয়েত। নতুন করে শঙ্কা দেখা দিয়েছে গোটা মধ্যপ্রাচ্যে সংঘাতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ার। এরই মধ্যে ইসরায়েলের অবকাঠামো ও মধ্যপ্রাচ্যের মার্কিন সব জ্বালানি স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। খামেনির দেশ সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধের নমনীয়তা দেখাবে না তেহরান। বিশ্লেষকরা বলছেন, যতই সময় যাচ্ছে ততই আরো শক্তিশালী আর আগ্রাসী হয়ে উঠছে ইরান। পরিবর্তন এনেছে নিজেদের সামরিক কৌশলেও। এতদিন আমেরিকা হামলা চালালে তারপর এর জবাব দিত, তবে এখন ইরানই মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার স্থাপনাগুলোকে আগে টার্গেটে পরিণত করছে। দুদিন ধরে মার্কিন বাহিনী হামলা বন্ধ রাখলেও কুয়েতে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। এর মধ্যে আইআরজিসির শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ার দিয়ে বলেন, আমেরিকাকে আশ্রয় বা কোনো দেশ মার্কিন বাহিনীকে সহায়তা করলে যুদ্ধের আগুনে পুড়তে হবে তাদের। আর এমন হুমকির পরেই নতুন করে ইরানে হামলা ও এই যুদ্ধ দীর্ঘ না করার পক্ষে আমেরিকার মিত্র সৌদি আরব। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন করে ইরানে হামলা বা সংঘাত বন্ধ করতে জোর তৎপরতা চালাচ্ছে সৌদি আরবের মতো মিত্র দেশ। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালেদ বিন সালমান ওয়াশিংটনে অঘোষিত সফর করেন। তিনি সৌদি যুবরাজের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স উভয়কেই জানিয়েছেন যে সৌদি আরব ইরান যুদ্ধের তীব্রতা কমাতে চায় এবং এই সংঘাত দীর্ঘায়িত হলে বড় ধরনের ঝুঁকির কথাও বলেন। আঞ্চলিক দেশগুলো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে গেলে জ্বালানি ও অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বেসামরিক স্থাপনার ক্ষতির কথা বিবেচনায় নিয়ে যুদ্ধের পরিবর্তে আলোচনা চাইছে সৌদি প্রশাসন। ইরানের প্রতিশোধের আগুনে শুধু মধ্যপ্রাচ্যই পুড়ছে না, এবার আমেরিকার ভূখণ্ডে সাইবার হামলা চালিয়ে নিজেদের প্রযুক্তিগত দক্ষতা ও সক্ষমতার পরিচয় দিল ইরানের হ্যাকাররা। একযোগে আমেরিকার 60টি অঙ্গরাজ্যের পানি